অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের অনার্সের ছাত্রছাত্রীদের শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের অনলাইন ক্লাস। আজকে আলোচ্য বিষয় পরিবেশগত সম্পদ অর্থনীতি থেকে অধ্যায় দূষণের অর্থনীতি। গত ক্লাসে আমি এই অধ্যায়ের উপর একটি আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই বিষয়েরই দুটো টপিক নিয়ে আলোচনা করব। একটা হলো পরিবেশ দূষণের উৎসসমূহ কী, পরিবেশ দূষণ রোধের উপায় কী। আসো আলোচনা শুরু করি। পরিবেশ দূষণের উৎস। আমাদের বাতাস, ভূমি এবং পানির ভৌত, রাসায়নিক এবং জৈব বৈশিষ্ট্যের যে সকল অনাকাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য জীব এবং উদ্ভিদ জগতের উপর ক্ষতিকর প্রভাব সৃষ্টি হয় তাকে পরিবেশ দূষণ বলে। এটা আমরা গত ক্লাসেই জেনেছি। আধুনিক পরিবেশবিদদের মতে পরিবেশ দূষণের পিছনে বিভিন্ন কারণ রয়েছে। সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমে আসো জনসংখ্যা। আধুনিক প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পৃথিবীতে মারাত্মক পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। এদের চলাচলের জন্য প্রয়োজন হচ্ছে যানবাহন, যা পরিবেশে যোগান দিচ্ছে বিপুল পরিমাণে ধোঁয়া। এদের পদচারণায় বাতাস হচ্ছে ধুলোময়, যা সৃষ্টি করছে বায়ু দূষণ। এরা করছে পানির অপব্যবহার, যার ফলে ঘটছে পানি দূষণ। ঘটছে মাটির অপব্যবহার, যার ফলে ঘটছে মাটি দূষণ। এদের কারণে তৈরি হচ্ছে বিচিত্র প্রকৃতির ঔষধ, যার কারণে ঘটছে ঔষধ দূষণ। এইভাবে বর্ধিত মানুষের কল্যাণের জন্য যা কিছু করা হচ্ছে তাই প্রকৃতির উপর কোনো না কোনোভাবে বিরূপ প্রভাব ফেলছে, অর্থাৎ পরিবেশ দূষণ সৃষ্টি করছে। উন্নয়নশীল দেশগুলোতে বর্ধিত জনসংখ্যার জন্য প্রয়োজন হচ্ছে অতিরিক্ত খাদ্য, আর এই অতিরিক্ত খাদ্য চাহিদা মেটানোর জন্য জমিতে ব্যবহৃত হচ্ছে কৃত্রিম সার ও কীটনাশক, যা পরিবেশ দূষণের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। দেখো, পরিবেশের একটা প্রধান নিয়ামক হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যাকে বাদ দিয়ে পরিবেশের কথা তো ভাবা যায় না। পরিবেশের লক্ষ্য, উদ্দেশ্য সব কিছুই হচ্ছে জনসংখ্যা। কিন্তু এই জনসংখ্যাই পরিবেশের জন্য একটা বিরাট হুমকি। এটা অতিরিক্ত হলেই হুমকিতে পরিণত হয়, পরিবেশের জন্য একটা হুমকিতে পরিণত হয় আমরা দেখছি। এরপর আসো দ্রুত শিল্পায়ন। বর্ধিত জনসংখ্যার খাদ্য, বস্ত্র, উন্নত বাসস্থান, উন্নত ঔষধ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, অত্যাধুনিক ফ্যাশনেবল ভোগ্যপণ্য এবং সভ্যতার ক্রম বিকাশের সাথে সাথে অন্যান্য যুগোপযোগী চাহিদা মেটানোর জন্য প্রয়োজন হচ্ছে দ্রুত শিল্পায়ন। তার কারণে ব্যবহৃত হচ্ছে অতিরিক্ত জ্বালানি, খনিজ, যানবাহন এবং অবকাঠামো, যা পরিবেশ দূষণে প্রধান ভূমিকা রাখছে। তৃতীয়ত আসো বন ধ্বংসকরণ। বর্ধিত জনসংখ্যার জ্বালানি, অবকাঠামোগত চাহিদা, বাসস্থান ও কৃষি কাজের জন্য যে বন ধ্বংসের ঘটনা ঘটছে, যা পরিবেশ দূষণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করছে। যেমন বন উজাড় করে যে জ্বালানি পোড়ানো হচ্ছে তা থেকে সৃষ্টি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর এই কার্বন ডাইঅক্সাইডের কারণে আজ পৃথিবী ধ্বংসকারী বৈশ্বিক উষ্ণায়ন এর মতো বড় সমস্যা সৃষ্টি হচ্ছে। অন্যদিকে বন ধ্বংসকরণের কারণে শহরে বাড়ি, যানবাহন, গাড়ি, শিল্প, কলকারখানা থেকে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তা উদ্ভিদ দ্বারা শোষিত হতে পারে না, ফলে তা গ্রিন হাউস এবং বৈশ্বিক উষ্ণায়নের মতো মারাত্মক সমস্যা সৃষ্টি করছে। চতুর্থত অপরিকল্পিত নগরায়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন। বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে আধুনিক সভ্যতার সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সাথে সাথে এগিয়ে
যাচ্ছে উন্নত আবিষ্কার, নিত্য নতুন প্রযুক্তি, ভালো মন্দ বিভিন্ন ধরনের বস্তু সামগ্রী। এর সাথে থাকে অপরিকল্পিত নগরায়নের বিশাল কর্মযজ্ঞ। জন্ম নেয় পরিবেশ দূষণের যাবতীয় দূষক। ফলে সহজে বলা যায় জনসংখ্যার আধুনিক সভ্য আবাসন এবং এর সাথে যুক্ত বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন গত ক্লাসে আমি এই অধ্যায়ের উপর একটি আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই বিষয়েরই দুটো টপিক নিয়ে আলোচনা করব। একটা হলো পরিবেশ দূষণের উৎসসমূহ কী, পরিবেশ দূষণ রোধের উপায় কী। আসো আলোচনা শুরু করি। পরিবেশ দূষণের উৎস। আমাদের বাতাস, ভূমি এবং পানির ভৌত, রাসায়নিক এবং জৈব বৈশিষ্ট্যের যে সকল অনাকাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য জীব এবং উদ্ভিদ জগতের উপর ক্ষতিকর প্রভাব সৃষ্টি হয় তাকে পরিবেশ দূষণ বলে। এটা আমরা গত ক্লাসেই জেনেছি। আধুনিক পরিবেশবিদদের মতে পরিবেশ দূষণের পিছনে বিভিন্ন কারণ রয়েছে। সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমে আসো জনসংখ্যা। আধুনিক প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পৃথিবীতে মারাত্মক পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। এদের চলাচলের জন্য প্রয়োজন হচ্ছে যানবাহন, যা পরিবেশে যোগান দিচ্ছে বিপুল পরিমাণে ধোঁয়া। এদের পদচারণায় বাতাস হচ্ছে ধুলোময়, যা সৃষ্টি করছে বায়ু দূষণ। এরা করছে পানির অপব্যবহার, যার ফলে ঘটছে পানি দূষণ। ঘটছে মাটির অপব্যবহার, যার ফলে ঘটছে মাটি দূষণ। এদের কারণে তৈরি হচ্ছে বিচিত্র প্রকৃতির ঔষধ, যার কারণে ঘটছে ঔষধ দূষণ। এইভাবে বর্ধিত মানুষের কল্যাণের জন্য যা কিছু করা হচ্ছে তাই প্রকৃতির উপর কোনো না কোনোভাবে বিরূপ প্রভাব ফেলছে, অর্থাৎ পরিবেশ দূষণ সৃষ্টি করছে। উন্নয়নশীল দেশগুলোতে বর্ধিত জনসংখ্যার জন্য প্রয়োজন হচ্ছে অতিরিক্ত খাদ্য, আর এই অতিরিক্ত খাদ্য চাহিদা মেটানোর জন্য জমিতে ব্যবহৃত হচ্ছে কৃত্রিম সার ও কীটনাশক, যা পরিবেশ দূষণের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। দেখো, পরিবেশের একটা প্রধান নিয়ামক হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যাকে বাদ দিয়ে পরিবেশের কথা তো ভাবা যায় না। পরিবেশের লক্ষ্য, উদ্দেশ্য সব কিছুই হচ্ছে জনসংখ্যা। কিন্তু এই জনসংখ্যাই পরিবেশের জন্য একটা বিরাট হুমকি। এটা অতিরিক্ত হলেই হুমকিতে পরিণত হয়, পরিবেশের জন্য একটা হুমকিতে পরিণত হয় আমরা দেখছি। এরপর আসো দ্রুত শিল্পায়ন। বর্ধিত জনসংখ্যার খাদ্য, বস্ত্র, উন্নত বাসস্থান, উন্নত ঔষধ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, অত্যাধুনিক ফ্যাশনেবল ভোগ্যপণ্য এবং সভ্যতার ক্রম বিকাশের সাথে সাথে অন্যান্য যুগোপযোগী চাহিদা মেটানোর জন্য প্রয়োজন হচ্ছে দ্রুত শিল্পায়ন। তার কারণে ব্যবহৃত হচ্ছে অতিরিক্ত জ্বালানি, খনিজ, যানবাহন এবং অবকাঠামো, যা পরিবেশ দূষণে প্রধান ভূমিকা রাখছে। তৃতীয়ত আসো বন ধ্বংসকরণ। বর্ধিত জনসংখ্যার জ্বালানি, অবকাঠামোগত চাহিদা, বাসস্থান ও কৃষি কাজের জন্য যে বন ধ্বংসের ঘটনা ঘটছে, যা পরিবেশ দূষণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করছে। যেমন বন উজাড় করে যে জ্বালানি পোড়ানো হচ্ছে তা থেকে সৃষ্টি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর এই কার্বন ডাইঅক্সাইডের কারণে আজ পৃথিবী ধ্বংসকারী বৈশ্বিক উষ্ণায়ন এর মতো বড় সমস্যা সৃষ্টি হচ্ছে। অন্যদিকে বন ধ্বংসকরণের কারণে শহরে বাড়ি, যানবাহন, গাড়ি, শিল্প, কলকারখানা থেকে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তা উদ্ভিদ দ্বারা শোষিত হতে পারে না, ফলে তা গ্রিন হাউস এবং বৈশ্বিক উষ্ণায়নের মতো মারাত্মক সমস্যা সৃষ্টি করছে। চতুর্থত অপরিকল্পিত নগরায়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন। বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে আধুনিক সভ্যতার সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
সাথে সাথে এগিয়ে যাচ্ছে উন্নত আবিষ্কার, নিত্য নতুন প্রযুক্তি, ভালো মন্দ বিভিন্ন ধরনের বস্তু সামগ্রী। এর সাথে থাকে অপরিকল্পিত নগরায়নের বিশাল কর্মযজ্ঞ। জন্ম নেয় পরিবেশ দূষণের যাবতীয় দূষক। ফলে সহজে বলা যায় জনসংখ্যার আধুনিক সভ্য আবাসন এবং এর সাথে যুক্ত বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন পরিবেশ দূষণের জন্য দায়ী, দূষকের সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার আসো কীভাবে এই পরিবেশ দূষণকে প্রতিরোধ করা যায়। খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশ দূষণকে প্রতিরোধ করতে না পারলে আমাদের অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে। কাজেই পরিবেশ দূষণ রোধ করার কিছু উপায় নিয়ে আজকে আলোচনা করছি। প্রথমত আসো বন সংরক্ষণ। পৃথিবীকে সবার বাসযোগ্য করার নিমিত্তে এই মুহূর্তে জাতীয় আন্তর্জাতিকভাবে কিছু বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা উচিত। তার মধ্যে প্রথমত বন সংরক্ষণ, জনগণকে বনায়নে উদ্বুদ্ধ করা, সচেতনতা বৃদ্ধি করা, সামাজিক বনায়নের জন্য কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয়ত উদ্ভিদ ও প্রাণী জগতের সংরক্ষণ। বিপন্ন এবং প্রায় বিলুপ্ত উদ্ভিদ ও প্রাণী প্রজাতি সংরক্ষণে পদক্ষেপ গ্রহণ করতে হবে। শিল্প কলকারখানা স্থাপনে সতর্কতা। আবাসিক এলাকায় শিল্প কারখানা স্থাপন করা যাবে না। শিল্প বর্জ্যের স্বাস্থ্যসম্মত বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনা করতে হবে। বসতবাড়ি বন ফ্যাচিং সিস্টেমের উন্নয়ন সাধন করতে হবে। অ্যাগ্রোকেমিক্যাল ব্যবহারে নিয়ন্ত্রণ। অ্যাগ্রোকেমিক্যালসের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। প্লাস্টিক, পলিথিন ও সিনথেটিক দ্রব্যের ব্যবহার নিরুৎসাহিতকরণ ও নিয়ন্ত্রণ করতে হবে। পাহাড় রক্ষা। পাহাড়ে জুম চাষ নিষিদ্ধ করতে হবে। মৃত্তিকার ক্ষয় রোধ করতে হবে। এগুলো করে পাহাড়কে অবশ্যই রক্ষা করতে হবে। পাহাড় পরিবেশ প্রাকৃতিক ভারসাম্য রক্ষার একটি প্রধান নিয়ামক। কাজে পাহাড়কে যেভাবে সে আছে ওইভাবেই তাকে রক্ষা করা প্রয়োজন, গুরুত্বপূর্ণ প্রয়োজন। এরপরে আসো বর্জ্য ব্যবস্থাপনা। ইটভাটার কালো ধোঁয়া নিয়ন্ত্রণে আইন তৈরি করা প্রয়োজন। পৌর বর্জ্য দ্বারা কম্পোস্ট সার তৈরি করা যেতে পারে। বাসভবন ও খামার পদ্ধতির উন্নয়ন করা যেতে পারে। প্রাকৃতিক দ্রব্য ব্যবহারে উৎসাহিতকরণ। ইটভাটার কালো ধোঁয়া নিয়ন্ত্রণে আইন করা। জৈব কৃষি খামারের ব্যবহারে উৎসাহিতকরণ। রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধকরণ। জ্বালানির মান ও যানবাহনের ক্ষতিকর কালো ধোঁয়া নিয়ন্ত্রণ ইত্যাদি করে প্রাকৃতিক দ্রব্য ব্যবহারে উৎসাহিত করতে হবে। আইন প্রণয়ন। ভূগর্ভস্থ পানি, গ্যাস, আকরিক ও বনজ সম্পদের ব্যবহারে জাতীয় আন্তর্জাতিক আইন প্রণয়ন। মৃত্তিকা স্বাস্থ্যনীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা। ভেজাল নিয়ন্ত্রণে BSTI এর কার্যাবলী ফলপ্রসূ জোরদারকরণ। নিয়মিত নদী-নালা খনন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা ইত্যাদি মাধ্যমে বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে এগুলোকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। শব্দ দূষণ রোধ। শব্দ দূষণ রোধ ও নিয়ন্ত্রণ করতে হবে। পানি নিষ্কাশনের জন্য বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ইত্যাদি নির্মাণ করতে হবে। সর্বোপরি বাঁধ নির্মাণের মধ্যেই এটা পড়ে। শব্দ দূষণ রোধ ও বাঁধ নির্মাণের মধ্যে এটা পড়ে। সর্বোপরি গণসচেতনতা বা জনসচেতনতা। পরিবেশ দূষণের কুফল সম্বন্ধে জনগণকে সচেতন করতে হবে। এইভাবে যদি আমরা নিজেদের সচেতন করতে পারি এবং এই
ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারি এবং সচেতন হয়ে ব্যবস্থাগুলো গ্রহণের এবং মেনে চলার, তাহলেই আমাদের পরিবেশ দূষণ থেকে আমরা মুক্ত হতে পারব এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটা বিশুদ্ধ পৃথিবী, বাসযোগ্য পৃথিবী উপহার দিতে পারব। নচেত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিরাট হুমকির মুখে পড়ে যাবে। সেদিকে আমরা সবাই লক্ষ্য রাখব। প্রত্যেকটা নাগরিকেরই এটা দায়িত্ব, কাজে আমরা সবাই সচেতন হব। এই ছিল আজকের আলোচ্য বিষয়। আজকে তোমরা ভালো থেকো। এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের এই বিষয়ে আরেকটি কথা আমি বলি, পরিবেশগত সম্পদ অর্থনীতি আমাদের মোটামুটি আলোচনা করা শেষ হয়ে গেছে। এখানে আর গুরুত্বপূর্ণ তেমন কিছুই নাই। এখন আমি হয়তো অন্য কোনো বিষয়ের উপর আগামীতে ক্লাস নিতে পারি। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।